আজকে দাদু এসে বলে, নাতি দেখো তো আমার মোবাইলটা বদ্ধ হয়ে গেছে আর খুলতেছে না। আমি জিজ্ঞেস করলাম, দাদু কিভাবে বদ্ধ হয়েছে? দাদু বলতেছে, তোমার তাদের প্রেম করতেছিল, আমি হাতে নাতে দৌড়ছি। এরপর মাথা গরম হয়েছে আর মোবাইলটাকে এক আসার দিছি, আসার মোবাইলটা অফ হয়ে গেছে, এখন আর খুলতেছে না। আপনি যদি ভাবেন কাহিনী এখানে শেষ, তাহলে আপনি ভুল ভাবতেছেন, কাহিনী একটু পর শুরু হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তার আগে মোবাইলটা ঠিক করে নি। এরপর আমি মোবাইলটা খুলে ওকে যে মেরে মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছে মোবাইলের সমস্যাটা কি। দেখে বুঝতে পারলাম এটা ফার আইসি সিপিইউ, যে যাই বলেন ওটাতে সমস্যা, তাই টেনটা খুলে ফেললাম। এবার আসি দাদার কাহিনীতে। দাদাকে বললাম, দাদা আপনি মনে হয় দুর্বল, এই কারণে দাদি প্রেম করে, না হয়তো এ বয়সে তো প্রেম করার কথা না। দাদা বললেন, হবে নাতি, তোর দাদা এখনো মাঠে নামবে, মাঠে কোনো থর করে কাঁপে। দাদার কাছ থেকে যখন মোবাইলটা নিচ্ছিলাম তখন দেখতেছিলাম দাদার পাশে একটা মেয়ে দাঁড়াচ্ছে। আমি দাদাকে বলি, দাদা এটা আপনার নাতি নাকি? দাদা তো আমার উপরে গরম, বলতেছে, পেয়ে এটা তো দাদি হয়, আমি তো আকাশ থেকে পড়ছি। कैसे लोग रहते हैं यार यहाँ पर? বিশ্বাস করেন রাসেল ভাই, যখন এই কথা শুনছি আমার ভিতরে ছাই সেট হয়ে গেছে। এত সুন্দর মাইয়া বুড়া বেড়ারে বিয়ে করছে রে ভাই। আমি দেখতে কাইলা, এই কারণে কি আমার খুব একটা জিপ নাই। যাই হোক, অবশেষে মোবাইলটা ওকে করে ফেললাম, এবার ফিটিং করে শুধু দিয়ে দেবো।